সুপ্রিয় বন্ধুরা, ওয়াশিংটন ট্যাক উইথ মুশফিকে স্বাগত জানাচ্ছি সকলকে। একটু বিরতির পর আবার আপনাদের সঙ্গে আসার সুযোগ হলো। আমি এর মধ্যে বাংলাদেশে গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং প্রায় 10-11 দিনের মতো হাসিনা মুক্ত বাংলাদেশে ছিলাম। সে একটি ভিন্ন রকমের অভিজ্ঞতা এবং যে স্বস্তি, যে শান্তি পেয়েছি 10 বছর পরে মাকে দেখে এবং ভাই বোন, সতীর্থ, সহকর্মী, স্বজন সকলের সঙ্গে মিলিত হয়, সেটি একটি ভিন্ন রকমের অভিজ্ঞতা। আমি আপ্লুত, আমি আনন্দিত, আমি প্রীত যারা আমাকে সেই সময়ে যারা আমাকে যে শুভেচ্ছা জানিয়েছেন, যে তাদের যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন সবসময় আমার মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আসার পরপরই 23-24 তারিখে এসে পৌঁছাই। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছিল, আপনারা জানেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন। বাংলাদেশের সমগ্র দুনিয়া তাকে গ্রহণ করেছে, প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে প্রাচ্য, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে তার দেখার সুযোগ হয়েছে। জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সবগুলির প্রধানের সঙ্গে। তো সকলে তার সঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা করছেন যে এরকম একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বাংলাদেশের নেতৃত্বে আছেন, নিশ্চয়ই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠানগুলো রিফর্ম হবে, একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে বাংলাদেশ এগোবে, এটি সকলে, এবং অর্থনৈতিক স্টেবিলিটি আসবে, দুর্নীতি মুক্ত হবে, এবং যারা এই দোষর অর্থাৎ এই খুন চালিয়েছে, যে শেখ হাসিনার নেতৃত্বে যে সমস্ত খুনিরা, তাদের বিচারের আওতায় না হবে, এটি সকলে প্রত্যাশা করেন বাংলাদেশের মতো বিশ্ব সভা সকলে। বাংলাদেশে আমি থাকাকালে আমি যেটুকু দেখেছি যে আমার কাছে একটি ভিন্ন বাংলাদেশ মনে হয়েছে। মানুষ কথা বলতে পারছে, কিন্তু অসঙ্গতিও আছে। সেই অসঙ্গতিগুলো অ্যাড্রেস করা উচিত। সরকারকে মানুষের মধ্যে আস্থায় জাগানো উচিত। মানুষ যাতে আস্থায় ঘাটতি না হয়, সেটি সরকারের দায়িত্ব। আবার মানুষের দায়িত্ব খুব তাড়াতাড়ি হতাশ না হয়, একটু স্পেস দেয়া। মনে রাখতে হবে যে হাসিনার মতো একটি খুনি স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আপনারা তাড়িয়েছেন, সুতরাং এখানে যাতে তার দোসররা অথবা কোনো খুলসে তারা যাতে আবার ভিতরে প্রবেশ করতে না পারে এবং তারা যাতে বাহবা দিতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না। সরকারকে যেরকম এটি মনে রাখতে হবে, একই সঙ্গে দেশের মানুষকে, ছাত্র জনতা, পলিটিক্যাল পার্টিজ এবং উভয়ের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার। সরকার এবং সরকারের বাইরে যারা আছেন এক ধরনের ইন্টারাকশন থাকা দরকার। সরকারে যারা আছেন তারা যাতে দরজাটা উন্মুক্ত রাখেন, প্রসারিত রাখেন। এটি একটি বিশেষ সরকার, এটা কিন্তু রুটিন ওয়াজের 9 to 5, 9টা-5টার সরকার নয়। এই বিশেষ সরকারের অনেক কাজ, এবং মানুষ যাতে এটি দৃশ্যমান দেখতে চায়, ভিজিবিলিটি দেখতে চায়, যে তারা কাজের সঙ্গে মানুষ আস্থা রাখার যাতে অবস্থা তৈরি হয়। আস্থায় বিন্দুমাত্র ঘাটতি করা যাবে না, সেটি সে ব্যাপারে সকলকে সতর্ক আমি ঢাকায় বলেছি, এখনো বলছি, যে এই কোনোভাবেই আগের অবস্থানে আগের দোসরদেরকে কোনো স্পেস দেওয়া যাবে না, ফেরার চিন্তাই করা যাবে না, এবং তারা যাতে না আসতে পারে। ঘাটতি মেরা রূপগুলো এখনো ভিতরে, ঢাকার ভিতরে বসে আছে। আমি সরকারকে বারবার অনুরোধ করেছি যে এই ব্যাপারে যাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়, যে তাদের, এবং সরকারের সঙ্গে সারা দুনিয়া আছে, সমগ্র মানুষ আছে, তারা কিন্তু দুর্বল ভাববার কোনো কারণ নাই। সুতরাং সরকারকে সেভাবে অ্যাক্ট করতে হবে। আমি যে অসঙ্গতি দেখেছি, যে মাহমুদুর রহমানকে, বাংলাদেশের যে সাহসী সাংবাদিক, বীর একজন কলম যোদ্ধা, তাকে কারাগারে যেতে হয়েছে, এটি কাঙ্ক্ষিত নয়। এটি যদিও সেখানে আইনি বিষয় আছে, এই মামলার অন্যরা অবশ্য তাদের দণ্ড স্থগিত করা হয়েছে 1 বছরে। মাহমুদুর রহমান সাহেব কিন্তু তিনি সেই পাত্র নন সেদিকে যাওয়ার। তিনি বিচারককে কথা বলতে ছাড়েননি, হাসিনার বিচারকদের, যার জন্য তাকে কারাগারে যেতে হয়েছে, তাকে রক্তাক্ত হতে হয়েছে। সুতরাং তিনি হয়তো সামনাসামনি সেটি মোকাবিলা করতে চেয়েছেন এবং তাকে কারাগারে যেতে হয়েছে। এই ঘটনাটি এড়ানো যেত, তবে আমি আশা করি যে এখনো এটি খুব একটা বিলম্ব হয়নি। মাহমুদুর রহমানকে, তিনি যাতে তার মাকে দেখতে গিয়েছেন, তিনি অসুস্থ বৃদ্ধা মাকে, তার প্রতি যাতে সুবিচার করা হয় এবং সরকার যাতে এই বিষয়টি একটা স্পর্শকাতর বিষয় গুরুত্বের সঙ্গে দেখেন। আমি দেখেছি যে মায়ের ডাকের সংগঠক সানজিদা তুলির ভাইকে তুলে নেওয়া হয়েছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, এবং পরে তাকে ফেরত দেওয়া হয়েছে। এই তুলে নেওয়ার সংস্কৃতিটা একদম বন্ধ করে দিতে হবে। এর বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রাম, এবং এই সংগ্রামে আমরা জয়ী হয়েছি। তুলে নেওয়ার সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসতে হবে। সুতরাং এটাকে খুব ছোট করে দেখার সুযোগ নাই। সারা দুনিয়া কিন্তু অবলোকন করছে বাংলাদেশে, এবং বাংলাদেশে যারা আহত হয়েছেন তাদের সবার তালিকা করে তাদেরকে
শুশ্রূষা দেওয়া, তাদেরকে সহায়তা দেওয়া, যারা নিহত হয়েছে তারা যার গেছে সে জানে সে কি হারিয়েছে, তাদের পরিবারের প্রতি সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখা, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সমন্বয়ের জন্য একটা সুচারুভাবে কাজ করা, এগুলি কিন্তু সরকারকে করতে হবে। সরকারের অনেক দায়িত্ব। তো সরকারকে, প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নিঃসন্দেহে, কিন্তু তাকে তিনি যে ব্র্যান্ড, এটাকে যাতে আমরা কেশ করতে পারি, তার মতো মানুষকে পেয়ে যদি আমরা সেটাকে কাজে না লাগাতে পারি এবং তার সহকর্মীরা যদি সেটাকে মর্ম যদি সঠিকভাবে উপলব্ধি না করতে পারেন, তাহলে সেটি হবে আমাদের জন্য চরম ব্যর্থতার কারণ। আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই এবং আমরা একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সমগ্র দুনিয়া কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে। যারা বাংলাদেশের, এটি কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে আমরা অনেকে চাচ্ছি ডিস্টেবিলাইজ করা এবং দুনিয়া থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা। এখন সমগ্র বিশ্ব যখন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এই পাশে দাঁড়ানোটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখান থেকে আমাদের পিছলে আমাদের এর মধ্যে যদি আমরা সফলতা না আনতে পারি, এটি হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সুতরাং আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই। অবশ্যই নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন, এটি দেশে বিদেশে সকলের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার দিকেই বাংলাদেশের সরকারকে অবশ্যই সেদিকে যেতে হবে। তার আগে সেই রিফর্মস গুলিও করতে হবে, ইনস্টিটিউশন গুলিও বিল্ড করতে হবে এবং মানুষের সঙ্গে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে, আস্থার মধ্য দিয়ে, যে একটি মানুষ যাতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে দেশ পরিচালনার ক্ষেত্রে, সেই দিকেই এই সরকার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেন বলে আশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।